তবে এই রাজনৈতিক গল্পের শুরুটা অনেক আগে। পূর্ব মেদিনীপুরের কারকুলি গ্রামের রাজনৈতিক পরিবারে জন্ম শুভেন্দুর। বাবা শিশির অধিকারী ছিলেন বাংলার পরিচিত রাজনৈতিক মুখ। মা গায়ত্রী অধিকারী ছিলেন পরিবারের নীরব শক্তি। শিশির অধিকারীর 4 সন্তান, কৃষ্ণেন্দু, দিব্যেন্দু, শুভেন্দু, সৌমেন্দু। পরিবারের রাজনৈতিক পরিবেশের মধ্যে বড় হয়ে ওঠা শুভেন্দুর শৈশব কেটেছে সাধারণ বাঙালি পরিবারের মতোই। স্কুলে পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন তিনি। কন্টাই হাই স্কুলে পড়াশোনা শেষে প্রভাত কুমার কলেজ থেকে স্নাতক হন। পরে কলকাতার রবীন্দ্র ভারতী থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছোট থেকে আধ্যাত্মিক জীবনের টানে তিনি ছুটে যেতেন বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের দিকে। নাম গান থেকে কীর্তন তাকে টানত অমোঘ আকর্ষণে। তারপর এক দীর্ঘ লড়াই। পড়াশোনার প্রতি তার গভীর ভালোবাসা ছিল। শোনা যায় আজও ঘনিষ্ঠ মহলে আক্ষেপ করেন ইচ্ছে থাকলেও আরো পড়াশোনা করা হয়নি। বিদেশে গিয়ে ইতিহাস নিয়ে গবেষণা করার স্বপ্ন ছিল, কিন্তু রাজনীতি তাকে অন্য পথে নিয়ে যায়। তবুও বইয়ের প্রতি ভালোবাসা কোনোদিন কমেনি। রাজনৈতিক ব্যস্ততার মাঝেও লেখালেখি করেছেন নিয়মিত। মহিষা দলের একটি আঞ্চলিক পত্রিকা সকলের কথায় গত প্রায় 2 দশক ধরে লিখে চলেছেন তিনি। মনীষীদের জীবন, দর্শন, সমাজ ও ইতিহাস নিয়ে তার আগ্রহ বরাবরই গভীর। শুভেন্দুর রাজনীতির আরেকটি বিশেষ দিক হল তার জেলা সংযোগ। তিনি দিল্লি বা কলকাতার করিডোরের রাজনীতিক নন। গ্রামের মাটি, চায়ের দোকান, পঞ্চায়েতের লড়াই, বুথ সংগঠন, সেখান থেকেই তাঁর উত্থান। বাংলার রাজনীতিতে এই জেলা ভিত্তিক সংযোগই তাকে অন্য মাত্রা দিয়েছে।